السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আপনাদের সঙ্গে এখন একটি গুরুত্বপূর্ণ কায়দা শেয়ার করব। এই কায়দাটি আমাদের ইমানের প্রশ্নে, আমাদের আমলের প্রশ্নে, আমাদের দ্বীনের প্রশ্নে খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করব যে এই কায়দাটি ভালোভাবে বুঝবেন এবং এই কায়দাটি নিজের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কাজে লাগাবেন বিইজনিল্লাহ। তো কায়দা বলছে যে সালাহুল ইতিকাদ আসলু সালাহিল আমাল। আমি আবার বলছি, সালাহুল ইতিকাদ আসলু সালাহিল আমাল, অর্থাৎ আকীদাকে পরিশুদ্ধ করা, অন্তরের যে কাজ আকীদা বিশ্বাস, এই বিশ্বাসটাকে পরিশুদ্ধ করা আমলের পরিশুদ্ধতার জন্য অপরিহার্য। যদি অন্য কথায় বলেন, আকীদাকে পরিশুদ্ধ করা আমল পরিশুদ্ধ হওয়ার জন্য একটি শর্ত। অর্থাৎ যদি কোনো ব্যক্তির আকীদা পরিশুদ্ধ হয়, তার তাওহীদ পরিশুদ্ধ হয়, আল্লাহ সুবহানাহু তাআলা সম্বন্ধে তার যে ধারণা সেটি যদি সুস্পষ্ট হয়, সুন্দর হয়, ভালো হয়, তাহলে এই একটি সুষ্ঠু আকীদা, তার এই তাওহীদ সম্বলিত একটি বিশ্বাস, এই বিশ্বাসটি তার আমলকে পরিশুদ্ধ করবে। বিপরীতে যদি আকীদা পরিশুদ্ধ না হয়, যদি আকীদা ফাসিদ হয়, দুর্বল হয়, নষ্ট হয়, তাহলে এই ফাসিদ আকীদা দিয়ে যত আমল করা হোক না কেন, কোনো আমল কাজে আসবে না। এজন্যই উলামায়ে কেরাম এই কায়দাটি মানুষের জন্য বলেছেন, তা হচ্ছে সালাহুল ইতিকাদ আসলু সালাহিল আমাল। এই জন্য আরও একটি কায়দা আছে যেটি এই কায়দার সঙ্গে সম্পৃক্ত, যদিও এটি আলাদা আলোচনা করার দাবি রাখে, তবুও জাস্ট একটু এই কায়দার সম্পূরক হিসাবে বলে দিচ্ছি। তা হচ্ছে মান সাহহাত আকিদাতুহু ফিল ঈমান সাহহাত আকিদাতুহু ফিল কুফর। অর্থাৎ যে ব্যক্তির ঈমানের ক্ষেত্রে যার আকীদা শুদ্ধ হবে, কুফরের ক্ষেত্রে তার আকীদা শুদ্ধ থাকবে। কিন্তু বিপরীতে যদি ঈমানের ব্যাপারে আপনার আকীদা বিশুদ্ধ না হয়, তাহলে কুফরের ক্ষেত্রেও কি এই আকীদা বিশুদ্ধ থাকবে না। যার ইতিহাস বা যার উদাহরণ ইতিহাসে ভরি ভরি, আমরা হয়তো পরবর্তী কোনো একটা ভিডিওতে এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে আজকের যে কায়দা সালাহুল ইতিকাদ আসলু সালাহিল আমাল, আরেকটি কথা আমাদের মনে রাখতে হবে যে অন্তরের কাজ সবসময় বাহ্যিক বা অঙ্গ প্রত্যঙ্গের কাজের চেয়ে উত্তম। অন্তরের কাজটা কি? অন্তরের কাজ হচ্ছে আপনার আকীদা। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বন্ধে কি বিশ্বাস রাখেন। যদি এই বিশ্বাসের জায়গাটা আপনার শক্তপুক্ত হয়, তাহলে অল্প আমলেও বা শুধুমাত্র ফরজ আমলেও আপনি মুক্তি পেতে পারেন, বা আমরা মুক্তি পেতে পারি, বা ইনশাআল্লাহ আমরা মুক্তি পাবো, আমরা আশা রাখি। কিন্তু যদি আকীদার মাসআলায় বা আকীদার ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে যদি কোনো ঘাটতি থাকে, আকীদা যতটা দুর্বল হবে তার আমল ততই দুর্বল হবে এবং সে ততই আল্লাহ তাআলা থেকে দূরে সরে চলে যাবে। এমনও হতে পারে যে এক ব্যক্তি তার আকীদা ফাসিদ, কিন্তু সে এত আমল করলো, কিন্তু কিয়ামতের দিন সে তার ওই আমলগুলোকে ধূলিকণার মতো উড়ে যেতে দেখবে। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ফুরকানের মধ্যে বলেছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। যে আমি সেদিন কাফেরদের যে আমল তারা নিয়ে আসলো, তারা যে আমলগুলো করেছিল, আমি সেই আমলগুলোর দিকে মনোযোগ দেব বা আমি সেদিকে ভ্রুক্ষেপ করব, ফেরব। এরপর ফাজআলনাহু হাবাআম মানসুরা, এরপর আমি সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণার মতো করে দেব, মানে কোনো মূল্য থাকবে না। কেন? কারণ তাদের এত ভরি ভরি আমলের কাজের পেছনে, আমলের পেছনে একটি শুদ্ধ আকীদা ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে তাদের তাওহীদ সেটা সঠিক ছিল না। এজন্য আমাদের যেটা সবচেয়ে জরুরি, আমাদের নিজেদের জন্য এবং সমাজের প্রত্যেকটা মানুষের জন্য, বিশেষ করে মুসলমানদের জন্য, যে তাদের তাওহীদের মাসআলায় তাদের আকীদাকে ঠিক রাখা, শুদ্ধ রাখা, এবং এই তাওহীদের মাসআলায় আমরা যত কাজ করব নিজেদেরকে পরিশুদ্ধ করার জন্য, সমাজকে পরিশুদ্ধ করার জন্য, আমাদের চূড়ান্ত প্রচেষ্টা যতটুকু আমরা দিতে পারি
পরিপূর্ণ প্রচেষ্টা করলেও সেটা বেশি হবে না। অর্থাৎ তার যে চাহিদা, আকীদা পরিশুদ্ধ করার যে চাহিদা মানুষের জীবনে, এই চাহিদা তবুও পূরণ হবে না। তো আসুন আমরা আকীদাকে পরিশুদ্ধ করি, তাওহীদের ব্যাপারে আমরা সিরিয়াস হই, আমাদের দাওয়াতের মধ্যে তাওহীদকে বেশি বেশি নিয়ে আসি, নিজেদের তাওহীদকে বারবার তাজদীদ করি, সেটাকে আবার রিনিউ করি, একটু যাচাই বাছাই করি যে আমার তাওহীদের মধ্যে কোনো ভুল বুঝ আছে কিনা, বা তাওহীদের মধ্যে কোনো সমস্যা আছে কিনা। আশা করা যায় অল্প আমলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমরা নাজাত পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।